গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা 5, আর আমি গিয়েছিলাম সকালবেলা একটু হাঁটতে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি হচ্ছে তখন কটা বাজে, 4:45 হবে। তো ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে একটু র চা করলাম, করে আমি আর পুটি খেলাম। পুটিকে একটু বিস্কুট দিলাম আর আমি চা খেলাম। তো দুজনে বসে একটু চা বিস্কুট খেয়ে পুটিকে একটু আদর ঠাদর করলাম, করে তারপরে ভাবলাম যে সময় কাটছে না, আর কিছু শাক পাতা আনার দরকার ছিল। সেই জন্য ভাবলাম চলো একটু হেঁটেও আসি আর একটু শাক পাতা পেলে নিয়ে আসবো। তো সেই জন্য বেরিয়ে গেছিলাম হাঁটতে। তো হেঁটে আসলাম, আর আসার পথে আনলাম হচ্ছে, চলো তোমাদের দেখাচ্ছি কি আনলাম, চলো। তো এখন আবার চা খাবো। এই যে দেখো শাক। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি শাক এনেছি। এই যে দেখো কলমি শাক এনেছি 3 আটি। এই যে কলমি শাক আনলাম 3 আটি। 3 আটি, এখন কলমি শাক সস্তা, 5 টাকা করে নিল। আর এই যে 1 আটি আনলাম লাল শাক, লাল শাক নিল 15 টাকা। আর দেখো এই যে দুটো কচুর গাছ নিয়ে আসলাম, দেখো কতটা কচু রয়েছে। এই যে দুটো এই যে কচুর গাছ নিয়ে আসলাম, এই যে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে খাওয়ার জন্য। আর এই যে দেখো এই যে কাঁচা লঙ্কা আনলাম, ঝাল, এই লম্বা লম্বা কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল হয়। তো আমি বললাম দোকানদারকে ঝাল কাঁচা লঙ্কা থাকলে দেবে, আমার ফ্রিজে কাঁচা লঙ্কা আছে কিন্তু ওটা ঝাল না। তো যাই হোক, এই কচুর গাছ 2খানা গাছ, কালকের গাছ এটা, ওই জন্য একটু নরম হয়ে গেছে। তো আমার কাছে 30 টাকা চাইছিলাম, যে না 30 টাকা দেবো না, 2 আটি নেবো, 20 টাকা দেবো। তারপর 20 টাকা তো আর দেয় না, বলে বৌদি তাহলে 25 টাকা দাও। তো 25 টাকার খুচরো ছিল না, 26 টাকা ছিল, তো 25 টাকা, এই 26 টাকায় দিয়ে চলে এসছি। এই যে দুটো গাছ, অনেকটা করে কচু আছে এই যে। তো যাই হোক, এই সকালে তো এই বাজার হাট করলাম সকালবেলায়। তো এখন আসলাম ঘরে। এবার এখনো আমি মানে হাত পা ধুইনি, সবে ড্রেস চেঞ্জ করলাম। এইবারে ড্রেস চেঞ্জ করে এখন যাব হচ্ছে হাত পা ধুতে, হাত পা ধোবো, ধুয়ে তারপরে চা বসাবো। কেননা এক্ষুনি পিন্টুদা চলে আসবে আবার চা খেতে। তারপর ওই যে শাক পাতাগুলো দেখি আজকে কি রান্না করা যায়, কলমি শাকটা করব। এটা পুটির জন্য আনিনি, পুটির শাক পুটির বাবা নিয়ে আসে। তো এটা আমাদের খাওয়ার জন্য এনেছে। অনেকদিন কলমি শাক রান্না হয় না, এর পুটি খায় বলে কলমি শাকটা আর আমাদের খাওয়া হয় না। তো ভাবছি যে হয় লাল শাকটা করব, তা নয় কলমি শাকটা করব। লাল শাক 2 আটি নিতাম, 15 টাকা করে আটি বললো, তো সেই জন্য 1 আটি নিলাম। তো 2 আটি নিলে আবার অনেকটা হতো, তবে আটিগুলো বেশ মোটা মোটা আছে, 3 জনের হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখি শাক পাতা বাছবো। আর কচুর গাছটা হচ্ছে পিন্টুদা কেটে দেবে। কচুর গাছ আমি কাটি না, আমার ভয় লাগে হাত চুলকায় যদি। ওইটা হচ্ছে পিন্টুদা কেটে ধুয়ে দেয় কচুর গাছটা। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কচুর গাছটা আজকেই কাটতে হবে। পিন্টুদাকে বলবো তুমি যখন ফ্রি থাকবে তখন কেটে একদম ধুয়ে ধুয়ে দেবে। আমি কচুটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবো। সে আজকে করি বা কালকে করি সেটা পরের ব্যাপার। কেননা এই গাছটা হচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, না নরম হয়ে গেছে। তো সিদ্ধ করে রেখে দিলে ওটা ভালো থাকবে, আর এমনি বাইরে ফেলে রাখলে ওটা হাল খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো ঝপঝপ করে আবার রান্না বান্না বসাতে হবে। আর আমি এখন হাত পা ধোবো, ধুয়ে চা বসাবো, তারপর চা খাবো। চা খেয়ে তারপরে চা খেতে খেতে একটু খবর দেখবো। তো তারপরে আসবো রান্নাঘরে। আর চাল ঠাল আমি সকালবেলা চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে ভিজিয়ে কমপ্লিট করে রেখেছি। সকালে আজকে আবার ভাত নেই, পিন্টুদাকে ভাত দিতে হবে, সেই জন্য চালটা ভিজিয়ে রাখলাম। এই এখন চা করতে যাব, তখন একেবারে ভাতটা বসিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো কাজবাজ সেরে নিই, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, আমার শাক কাটা হয়ে গেছে। শাক কেটে জল দিয়ে একদম ধুয়ে টুয়ে ভিজিয়ে চলে আসলাম চা খেতে। তো চা করা হয়ে গেছে, তো পিন্টুদাও চলে এসছে, চা টা খাওয়া হয়ে গেছে, বসে আছি দেখো। আর পুটি দেখো এসে আমার পায়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে। বিস্কুট খেয়েছে পুটি, আর আমি একটু খবর দেখছিলাম, পিন্টুদাও একটু খবর দেখছিল। তো তারপরে পুটিকে তুলে দিলাম, এখন একটু পুটিকে আদর টাদর করবো, করে তারপরে আবার চলে যাবো রান্নাঘরে।
আর পিন্টুদাকে বলছিলাম যে, "হ্যাঁ গো, আমাদের পাড়ায় একটা নতুন দোকান খুলেছে। আমি যখন সকালে বাজারে মানে বাজার থেকে আসছিলাম, তখন দেখলাম অনেকে বসে, বসে মানে কচুরি না লুচি কী সব খাচ্ছে। আমাদের বাড়ির উল্টো দিকেই মানে বলতে গেলে। তো যাই হোক, পিন্টুদাকে বলেছিলাম বলে পিন্টুদা আবার নিয়ে এসে দেখো মানে লুচি সকালে লুচি বিক্রি হচ্ছে। তো লুচি আর সয়াবিন আলুর তরকারি। তো দেখো নিয়ে এসছে নতুন দোকান থেকে। তো বেশি আনেনি, পিন্টুদার ভাত আছে, এই যে ৮ খানা লুচি নিয়ে এসেছে আর সয়াবিন আলুর তরকারি। তো চলো খাওয়া-দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাওয়া-দাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি, শাক ভাজা হয়ে গেছে, আরও টুকিটাকি এটা ওটা করলাম। তারপরে করলাম হচ্ছে মাছ ভাজা। আর মেয়েকে ভেজে দেবো হচ্ছে একটা ইলিশ মাছ। আর আমার আর পিন্টুদার জন্য দেখো কাতলা মাছ ভাজছি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, হয়ে গেছে মাছ ভাজা, তারপরে স্নান-ধান করে নিলাম, ঘরের কাজকর্ম সারলাম, সেরে তারপর স্নান করলাম, করে তারপরে পুজো দিলাম। দিয়ে দেখো এই যে ঠাকুরের জন্য আজকে রসগোল্লা এনেছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং, চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়ে গেছে। আর চা খেতে এসে আমি কচুর শাক সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর পিন্টুদা না কাজের থেকে বাড়ি আসার পর পিন্টুদা কচু শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিল। তো সেটাই আমি এই কড়াইয়ের মধ্যেই মানে রেখে দিয়েছিল ধুয়ে-টুয়ে। আমি এই কড়াইটা ধরে আর কি একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো কত জল বেরিয়েছে। আর কচুর শাকটা না খুব ভালো নরম। তো যাই হোক, কচুর শাকটা জল ঝরিয়ে রাখলাম, ফ্রিজে রেখে দিলাম। তো আর এখানে দেখো মেয়ে বলছে খিদে পেয়েছে। তো সেইজন্য আরকি একটু চাউমিন বসিয়ে দিয়েছি, পান্ডা চাউমিন। তো দেখো আজকে পান্ডা চাউমিন করছি। কি মোটা, মোটা লম্বা, লম্বা চাউমিনগুলো। তো যাই হোক বন্ধুরা, চাউমিন সিদ্ধ হয়ে গেছে। তো ডিম দিয়ে করছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একদম দোকানের মতো স্পাইসি। আমি সব গুছিয়ে-টুছিয়ে দিলাম, মেয়েই করলো। তো দেখো হয়ে গেছে। তো এখন আমরা খাবো। তো ২ প্যাকেট চাউমিন করেছি, অনেকটাই হয়েছে। আর মোটা, মোটা তো চাউমিনগুলো, বেশ মানে অল্প খেলেই পেট ভরে যায়, এই আরকি। তো বন্ধুরা চলো চাউমিনটা বেড়ে নিয়ে আমি আর মেয়ে এখন খাবো টিফিন। আর পিন্টুদা বাড়িতে যখন আসবে তখন পিন্টুদাকে গরম করে দেবো, কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। তো চলো এই যে চাউমিন বেড়ে নিয়েছি, পুরো দেখতে না দোকানের চাউমিনের মতো লাগছে। দেখো শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলে একদম পুরো দোকানের চাউমিন। তো মেয়েকে বললাম অল্প সস নে, মানে বেশি নিস না। তো সেইজন্য মেয়ে অল্প সস নিয়েছে, আর আমি সস খাবো না। তো চলো চাউমিন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম, আর এসে দেখো এই যে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েস। তো পিন্টুদা আজকে একটা দুধের প্যাকেট এনেছিল তো চা খাওয়ার জন্য। তো পিন্টুদাকে বললাম কি যে, "চা খাবো না, দুধ চা খাবো না। চলো মানে দুধটা দিয়ে পায়েস করি।" গুড় তো আমার ঘরেই আছে। তো দেখো এই যে লাল, লাল পায়েস করে নিয়েছি নতুন গুড় দিয়ে। আর আজকে না আমি ভুল করে এলাচ দিয়ে দিয়েছি। তো এমনি দিন আমি দিই না, নতুন গুড় দিয়ে পায়েস করলে এলাচ দিই না, কারণ নতুন গুড়ের গন্ধটা চলে যায়। তো আজকে ভুল করে দিয়ে দিয়েছি। আমি ঠিক আছে চলো আজকে নয় এলাচ দিয়ে নতুন গুড় দিয়েই খাই। তো এই যে হয়ে গেছে পায়েস, ১ প্যাকেট দুধ দিয়ে করলাম। এই যে লাল, লাল পায়েস। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে দেখো দুপুরবেলাতেই ছোট, ছোট ওই চুনো মাছ এনেছিল পিন্টুদা, যে মোরলা মাছ। চুনো মাছ মানে এই যে মোরলা মাছ ভেজে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন একটু বেগুন আলু কাটলাম, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেগুন আলু দিয়ে এই যে একটু পাতলা, পাতলা তরকারি করছি। রাতে এটা দিয়েই খাবো। আর হচ্ছে দুপুরে তো মাছ ভাজা করেছিলাম। মেয়েকে একটা ইলিশ মাছ ভেজে দিয়েছিলাম গরম, গরম। আর আমার আর পিন্টুদার জন্য কাতলা মাছ ভেজেছিলাম। তো ২ পিস করে খেয়ে নিয়েছি আমি আর পিন্টুদা। মেয়েও খেয়ে নিয়েছে। আর রাতে খাওয়ার সেরকম কিছু নেই। আর লাল শাক ভেজেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে। আর একটুখানি হালকা একটু অল্প ছোট্ট করে আলুর তরকারি করেছিলাম, ওটাও উঠে গেছে। রাতে আর খাওয়ার বলতে কিছু নেই। তাই বেগুন আর আলু দিয়ে চুনো মাছ দিয়ে তরকারি করলাম ধনেপাতা ছিটিয়ে। তো এটাই হচ্ছে রাতে আমরা খাবো। আর মেয়ে বলছে, "আমি কিছু খাবো না। আমার পেট ভর্তি। আমি চাউমিন খেয়েছি আর আমি ১ বাটি পায়েস খাবো।" মেয়ে বলছে, "আমি ভাত খাবো না।" তো যাই হোক আমি আর পিন্টুদা খাবো এই যে দেখো চুনো মাছের তরকারি দিয়ে ভাত। তো চলো এই যে পিন্টুদা বাড়িতে চলে এসেছে। আর দেখো পিন্টুদা বাড়িতে আসার সময় আমাদের বারাসাতের বং বিরিয়ানি থেকে মানে বিরিয়ানি নিয়ে এসছে। তো পিন্টুদা অ্যা কাজের সাইডে বা কোথাও, কোথাও যাই হোক দিয়েছে বিরিয়ানিটা। তো সেখান থেকে পিন্টুদা তো খায়নি, পার্সেল নিয়ে চলে এসছে। মানে বিরিয়ানিটা নিয়ে চলে এসেছে। তো দেখো বং বিরিয়ানি, বারাসাতের বং বিরিয়ানি। কি লম্বা, লম্বা রাইস, আর খেতে না খুব সুন্দর। তো যাই হোক মেয়ে বলছিল কিছু খাবো না। তো মেয়েকে বললাম, "অল্প একটু বিরিয়ানি খা।" তো একটা বিরিয়ানি আমরা ৩ জনে ভাগ করে খেয়েছি। চিকেনের পিসটাও বেশ বড় ছিল, রাইসটাও অনেকটা ছিল। মোটামুটি ৩ জনের বেশ ভালোই হয়ে গেছে। তো আর অল্প করে আমি আর পিন্টুদা ভাত খেয়েছে, মেয়ে কিছু খায়নি। মেয়ে একটু পায়েস খেয়েছিল। আর আমি আর পিন্টুদা বিরিয়ানি খেয়েছি অল্প, আর এই অল্প, অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি চুনো মাছের তরকারিটা দিয়ে। তো এই আরকি। তো চলো দেখো চিকেনটা অনেকটা বড় দিয়েছে। মানে ৩ জনের অল্প, অল্প করে ভালোই হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।